দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারতের নতুন ফন্দি। ভূ রাজনৈতিতে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে ভিন্ন কৌশল মোদী প্রশাসনের। আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক গড়তে এবার উঠে পড়ে লেগেছে ভারত। কিন্তু কেন? তালেবানের সঙ্গে যোগাযোগ বাড়াতে মোদী সরকারের কেন এই তোড়জোড়? এর পেছনে আসলে ভারতের কোন স্বার্থ জড়িয়ে আছে? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে ভারতের সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগের বিশেষ অর্থ রয়েছে। এই প্রচেষ্টা ইঙ্গিত দেয় এই অঞ্চলের ভূ রাজনৈতিক বাস্তবতাকে ভারত যেভাবে দেখেছে সেখানে একটা উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। তালেবানদের কাছে কাবুলের পতনের 3 বছরের বেশি সময় পর ভারতের এই সাম্প্রতিক পদক্ষেপ আফগানিস্তান তালেবান শাসনে চলে আসার ফলে কৌশলগত ও কূটনৈতিক দিক থেকে বড়সড় ধাক্কা খেয়েছিল ভারত। সে সময় সামরিক প্রশিক্ষণ, বৃত্তি ও নতুন সংসদ নির্মাণের মতো যুগান্তকারী প্রকল্পগুলোর মাধ্যমে আফগানিস্তানের 2 দশক ধরে চলা ভারতের ব্যাপক বিনিময় মুহূর্ত শেষ হয়ে যায়। কাবুলের সেই পতন ওই অঞ্চলে পাকিস্তান ও চীনের বৃহত্তর প্রভাবের পথও প্রশস্ত করে দেয়। এর ফলে সেখানে ভারতের কৌশলগত ভিত্তি দুর্বল হয়ে যাওয়ার পাশাপাশি সুরক্ষা সংক্রান্ত উদ্বেগও নতুনভাবে তৈরি হয়। তবে গত সপ্তাহে এই পরিস্থিতি বদলে একটা ইঙ্গিত পাওয়া গেছে। দুবাইয়ে ভারতের শীর্ষ কূটনীতিক বিক্রম মিস্ত্রি তালেবানদের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে সাক্ষাৎ করেছেন। কাবুলের পতনের পর এই সাক্ষাৎকে 2 পক্ষের তরফে সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ বলে বিবেচনা করা হচ্ছে। রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কে জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করে তালেবান ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক শক্তি হিসেবে উল্লেখ করেছে। জানা গেছে ওই বৈঠকে আলোচনার কেন্দ্রে ছিল চাবাহার বন্দর, যা পাকিস্তানের করাচি ও গোয়াদর বন্দরকে পাশ কাটানোর জন্য তৈরি করেছে ভারত। এখন প্রশ্ন হলো, এই সাম্প্রতিক বৈঠকের গুরুত্ব কতটা? এর উত্তরে আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক উইলসন সেন্টারের মাইকেল কুগেলম্যান বলেছেন, ক্ষমতা ফেরার পর থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে তালেবান নেতৃত্ব যে বৈধতা চেয়ে এসেছিল, দিল্লি এখন তা দিয়ে দিয়েছে। মাইকেল কুগেলম্যানের কথায় এই পদক্ষেপ এমন একটা দেশের পক্ষ থেকে এসেছে যার সঙ্গে এর আগে তালেবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্ক ছিল না, এবং এটাই এই পুরো বিষয়টাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। তালেবানদের জন্য এটা একটা কূটনৈতিক বিজয়ও বটে। আফগানিস্তানের তালেবানের ক্ষমতা চলে যাবার পর থেকে সে দেশের মানবাধিকার ও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ দেখা দিয়েছে আন্তর্জাতিক মহলে। এই আবহে তালেবান সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পৃক্ততায় ভারসাম্য বজায় রাখতে বিভিন্ন পন্থা নিয়েছে ভিন্ন ভিন্ন দেশ। এখনো পর্যন্ত কোনো দেশই তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও 40টা দেশ কোনো না কোনোভাবে তালেবান সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বা অনানুষ্ঠানিক সম্পর্ক রেখেছে। ঠিক সেই কারণেই আফগানিস্তানে ভারতের সাবেক রাষ্ট্রদূত জয়ন্ত প্রসাদের মতো বিশেষজ্ঞরা ভারতের এই সাম্প্রতিকতম পদক্ষেপের বিষয়ে বিশেষ সতর্ক। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।